কিফিল বাদশা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দি, তোমার চোখের মধ্যে কেন পানি? আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, হে কিফিল, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় কি তোর দিলের মধ্যে নাই? আমি আল্লাহর বান্দি, আমার তাম জিন্দেগীর মধ্যে শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গুনার কোন দাগ লাগাই নাই। আজকে বুঝি সন্তানের দিকে তাকাইয়া নিজের চরিত্রকে বিসর্জন দিতে বসেছি। এই জন্য বড় ভয় হয়, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার আল্লাহর কাছে কি জবাব দেব? এবার কিফিল বাদশা, জালেম বাদশা, ওর দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো। বলেন আল্লাহু আকবার। কিফিল এবার নিজের সিদ্ধান্ত বদলাই ফেললেন। কিফিল উঠে গেলেন, ডাক দিয়ে করে, আল্লাহর বান্দি, নিজেকে এতদিন যাবত তুমি পবিত্র রেখেছ, আমি তোমাকে অপবিত্র করতে চাই না। যাও, তোমাকে ছেড়ে দিলাম। এই নাও, তোমাকে 500 টাকা দিলাম, বিনিময়ে আমার কিছুই লাগবে না, তোমার সন্তানদেরকে খাবার জোগাও। আল্লাহর বান্দি চলে গেল। ওই রাত্রিতে আল্লাহর কি কুদরতি খেলা! ওই রাত্রির মধ্যে কিফিল বাদশার দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললো। বলেন আল্লাহু আকবার। কিফিল বাদশা নাই, কিফিল নাই। সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে শোনা যায়, কিফিল আর দুনিয়ার জমিনে নাই। সমস্ত মানুষের মধ্যে রোল পড়ে গেল, জালিম বাদশা মরে গেছে। সবাই খুশি হয়ে গেছে। বলেন, মানুষ মারা গেলে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়ে কি পড়ে না? এটা কিন্তু মরার দোয়া না। এটা কিসের দোয়া না? মরার দোয়া না। এটা হলো বান্দার কাছে যে কোনো মুসিবত আসুক না কেন, বান্দা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা রাস্তা চলতেছে, হুসুট খাইছে, বলবে ইন্না লিল্লাহ। পকেটে টাকা ছিল, হারায় গেছে, বলবে ইন্না লিল্লাহ। হাতে থেকে কোনো জিনিস পড়ে গেছে, বলবে ইন্না লিল্লাহ। মরার সংবাদ আসছে, সেখানেও বলবে ইন্না লিল্লাহ। আমরা ইন্না লিল্লাহকে এখন মরার দোয়া বানাইছি। কিসের দোয়া? মরার দোয়া। ও মুসলমান, এটা মরার দোয়া না। এটা মুসলমান যখনই কোনো বিপদে পড়বে, তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। ঠিক না বেঠিক? সকালবেলা কিফিল যে মারা গেল, ইন্না লিল্লাহ না কইরা সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। জালেম মারা গেছে, বড় ভালো